আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তো বুঝতে পারবেন আমার আজকের ভিডিওতে যা যা থাকতেছে। তো স্কিপ না করে দেখবেন, আর আমার পেজে হলে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা শুরু করি। আজকে ফুলকো ফুলকো ডাল পুরি ঘরে বানানো আর চা নাস্তা। আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। এনাও তোমার নাস্তা চা। এদিকে আপনাদের ভাই অলরেডি খাচ্ছে। কেমন হয়েছে ডাল পুরি? ভালো হয়েছে। এই তো ফুলকো ফুলকো একদম। এগুলো তো আসলে বানাইছি কিছুক্ষণ হয়েছে, এখন একটু ইয়ে হয়ে গেছে। যাক, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই তো অনেক ফুলকোটা মশমশা হয়েছে যে বোঝা যাচ্ছে না, খাই না। আলু পুরি, সরি ডাল পুরি বলছি মনে হয় আমি। এটা আলু পুরি। আমার তো আসলে এটা বরাবরের মতো পছন্দ। আর চা দিয়ে তো আর কোনো ইয়ে নেই। চাও গরম, আলু পুরিও গরম। নিচে দে ঠান্ডাই তো বলছে আগামী করবে। তোমার বড়টা সহ্য করবে বাইরে। এই তো পানি বসাই দিয়ে সিদ্ধ পানি বরাবরের মতো। আর এখানে ভাত বসাইছি। আর এই পানি সিদ্ধ, আমরা তো আসলে পানি সিদ্ধ খাই। আর এখানে আজকে গরু মাংস বিচার দিছি, গরু মাংস রান্না করবো, ওই জন্য ভিজে দিছি। কিছুক্ষণ হয়েছে, এখনও একটু একটু নরম হয়েছে, আস্তে আস্তে ভিজুক। এই তো মাংস চুলায় বসাই দিছি। এই মাংস প্রায় হয়ে যাচ্ছে। মাংস বসাই দিছি। তারপরে এদিকে মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে অলরেডি করে ফেলছি। এই তো আমার ফাইভ থেকে ট্যাপ ট্যাপ আওয়াজ হচ্ছে, পানি পড়তেছে। এটা একটু হইতে থাকে। আর মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়াটার থেকে এই কয়েকটা বেশি হয়েছে, ওগুলো আমি খাবো, ওই জন্য আমি একটু ধুয়ে মানে এখানে চুলার পাশে রাখছি, শুকাইতে দিছি। এই তো ভাত নিয়ে আসছি, ভাত, তারপরে এখানে মিষ্টি কুদু ভাজি, আর এখানে মাংস। এটা আপনাদের ভাই বসছে ভাত খেতে। আর পেঁয়াজ বরাবর মতো পেঁয়াজ। এই তো মিষ্টি কদু মানে মিষ্টি কুমড়া, যাই হোক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ বেশি নেব না আমি, মিষ্টি কদু তেমন একটা আমার ভালো লাগে না। মিষ্টি কুমড়া আর কি, যাই হোক লবণটা একটু দাও। বাবিটা নিয়ে যা। এদিকে মেয়েরাও খাচ্ছে, একটা মেয়ে খেয়ে ফেলছে, আর কেউ না খাচ্ছে। মিষ্টি কথা মজা হয়নি।
আমার থেকে তেমন একটা ভালো লাগে না, ওই আর কি। সবার থেকে তার সব ভালো লাগে না, এই আর কি। মিষ্টি মিষ্টি তো, ওই জন্য আমার ভালো লাগে না। মাংস না, মাংস না। আর পেঁয়াজ, আমার মতো এরকম মাংস দিয়ে পেঁয়াজ কে পছন্দ করে না? পেঁয়াজ দাম জানাবেন কমেন্টসে। আর ওদিন তো আসলে ওই ভাইদের জন্য খানা পাঠাইছি, আলহামদুলিল্লাহ ভাইয়েরা অনেক খুশি হয়েছিল। আসলে কাউকে এরকম খাওয়াইলে কেউ যদি খুশি হয় খুবই ভালো লাগে, নিজের থেকে আমার তাই ভালো লাগে। মানে একটা মানে কষ্টটা সার্থক হয়, যেন লাগে যে না করে খাওয়াইছি, যাক আলহামদুলিল্লাহ ওরা খুশি হয়েছে বা খুশি মনে খাইছে, ওটাই সবচেয়ে বড়। গরুর মাংসের তো পেঁয়াজটা আমার ভালো লাগে। আর কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখন আমার পেজটা ফলো করে নাই তারা অবশ্যই ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন অনেক তো অবশ্যই ক্লিক করে দেবেন। আসলে খেতে খেতে কথাই বেজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজাদার, আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা খুবই মজা। তো ভিডিওটা আর বেশি বড় না করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।